এখন বাজে 10:30। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। সকালে উঠে বসে গেছে আয়রন করতে, অফিস যাবে। তো বলছি কিছু খেয়ে যেতে, বলছে খাবো না। তোমরাই বলো তো কিছু খেতে ওকে। আর আমার যতই কাজের প্রেশার থাকুক, আমি নিজের আয়রন নিজেই করব। আমার কাউকে দিয়ে করাতে ইচ্ছা করে না। হ্যাঁ, দোকানে দিলাম সেটা আলাদা কথা। আমি বললাম আমি করে দিই, আমি খালি বসে আছি এখন। রান্না সেরকম কিছু করব না, তো খালিই রয়েছি। আমাকে তো কাজ করতে দে, তাহলে আমার একটু সময় কাটবে। রাতে খাবো না। ওই তো মাছ করব, আর ওই তরকারি কালকে সয়াবিন আছে, একটু ফুলকপি আছে। তা কি খেতে ইচ্ছা? চিকেন? চিকেন নিয়ে আসবো। চিকেন কি বানাবে? চিকেন? হ্যাঁ, চিকেন খেতে পারি। যেটা বলবি। আমি চিকেন আনি, অর্ডার করে দিচ্ছি। আবার অর্ডার করবি? হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে, তাহলে চিকেন করি। চলো এখন এটা হোক, অফিস যাবে। আর আমি টুকটাক কী কাজ আছে দেখি। ওয়েদারটা যা চলছে, আমি কাচাকুচি করতে পারছি না সত্যি। আচ্ছা, দুধ ওটস একটা রুটি ছিল, সেটা জান দিয়ে যাবে। আর আম আছে, আর এই রুটি আর গুড়, এই দুধ। হ্যাঁ, সকালবেলা গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। 9:45 বাজে। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে। শুরু করছি। আমি হ্যাঁ, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো। হ্যাঁ, সারাদিন আনন্দ করো। আবার আমরা বিকেলবেলা দুপুরবেলা ভাত খাওয়ার সময় আসবো, দেখবো, কথা বলবো তোমাদের সঙ্গে। ভালো থেকো। এখন বাজে 11:30, যাচ্ছি, রেডি হয়ে গেছি। চিকেন নিয়ে আসছি। সৌমিত বলছিল অর্ডার দেবে, কিন্তু আমি আর অর্ডার দিতে না করলাম। কেন, নিজে গেলে পরে দেখে বুঝে আনা যায়। যে ও যেমন গিলে ভালোবাসে, লিভারটা দেয় না। এরা তো সব কিছু দেয় না, বললে পরে তখন দেবে, ওজনও করে। আমাদের ওখানে যেমন সব ফ্রি দেয়, এখানে তো সেরকম দেয় না। তো সেই কারণে আমি বললাম যে আমি বুঝে নিয়ে আসবো, আর সামনেই দোকান, বেশিক্ষণ লাগবে না। আমাকে যদি ও আগে বলতো যে চিকেন খেতে ইচ্ছা, তাহলে তো আমি বসেছিলাম, বসে বসে মোবাইল দেখছিলাম, ফেসবুক দেখছিলাম, তো আমি সকালে নিয়ে চলে আসতাম। এখন বললো তাই। আমি তো মাছ করব জানি, মাছ বারো করেছিলাম ফ্রিজ থেকে যে মাছ করবো বলে। তা যাই হোক, ও স্নান করছে, করতে করতে চিকেন নিয়ে চলে আসবো। ওই অর্ডারে কিরম দেবে না দেবে, তার থেকে ভালো নিজে নিয়ে আসা। তো যাই টুক করে নিয়ে চলে আসবো। চিকেন নিয়ে তো চলে এলাম, আর ডাবও খেয়ে এলাম একটা, জানিস। হ্যাঁ, আর হচ্ছে ব্যাস রেডি হলো, কিছু খেলো না, চললো অফিস। বলছে রোজ রোজ বললে হবে না, একই কথা। তো চলো, ও চলে যাবে, তারপরে আমি আমার কাজ শুরু করব। বিছানাপত্র আগে ঝেড়ে ঝুড়ে তারপর রান্নার দিকে যাবো। পাতলা ঝোলই করছি তাহলে। ঠিক আছে, ভালোই লাগছে। চলো, এটা আপাতত জোগাড়ে যাচ্ছি। জোগাড়ে? হ্যাঁ, উল্টো বোধহয়। খারাপ লাগবে না, ঠিক আছে, খারাপ লাগছে না। চলো, টাটা, বাই। ওম সাইরাম। ডাব খেয়েছিলাম, ডাবের মালাইটা নিয়ে চলে এসেছি, এটাকে খাবো এখন। কেন কি, মালাইওয়ালা ডাবই খাই, জলটা বেশ মিষ্টি হয়। আর অ্যাকচুয়ালি এমনি ডাবই খাওয়া ভালো, মালাই ছাড়া। কিন্তু ওই জলটা টক টক হয় বলে আমি খাই না, এইটাই খাই। বেশ ভালোও লাগে, মালাইটা পাতলা, এখানে মোটা মালাই হয় না। এটা খেতেও ভালো লাগে, আর জলটাও মিষ্টি লাগে। চলো, এই রান্না করতে করতে এখানে চিকেন বসিয়ে দিয়েছি অলরেডি। কুকারেই করব, যেহেতু ঝোল ঝোল খাবে বলেছে। রান্না হয়ে গেল, রান্না তো কিছুই না, মাংস আর ভাত করলাম, ব্যাস হয়ে গেল। টাইম তো কাটাতে হবে, কি করে টাইম কাটাবো, পোছাপুছি এসবগুলো একটু করছি। আর বৃষ্টি তো একবার হচ্ছে, আবার একটু আকাশ পরিষ্কার হচ্ছে, রোদ তো উঠছেই না। মানে কিরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার এখানে। জামা কাপড়গুলো আমাকে অনেকগুলো কাচতে হবে, যেগুলো কেচে আবার ইস্ত্রি করে সুন্দর করে নিয়ে যাব। এবার একটু রোদ ঠিক মতো না উঠলে কাচতে পারছি না। ভাবছি মেশিনে একবারে সব কেচে দেবো, তাহলে একবারে একদিনে, খুব বেশি তো না আমার, একদিনে সব বসে আরামসে আয়রন করে নেবো, নিয়ে তারপর নিয়ে যাব। তাহলে সুন্দরভাবে, মানে সুটকেসও অনেক ধরবে, যেমন নিয়ে এসেছিলাম সেরকম। তা নাহলে অগোছল থাকলে জায়গা প্রচুর নিয়ে নেবে। সেই কারণে আমাকে গেলবারও তাই করেছিলাম, তো কেচে ইস্ত্রি করে নিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে চাপ থাকে না, তাহলে কাচড়ে ইস্ত্রি করলে।
এখানে তো টাইম অনেক রয়েছে, সত্যি কথা বলতে অনেক টাইম রয়েছে এখানে, কাজ সেরকমই নেই কিছু। তো সেই কারণে খালি বসে থেকে লাভ নেই, এগুলো করে নিলে সুবিধা হয়। চলো এবার স্নান টান করবো, আর কি করবো, নিজের মতো খাবো, আর তো কিছু করার নেই। তো উনি ওই সামনের লেখাগুলো একটু পড়তে অসুবিধা হচ্ছে, তো উনি বলছে কালকে যাবে চশমা বাঁধে, কিন্তু আমার ওই চশমা ফশমা পড়তে ইচ্ছা করে না, দেখা যাক কি হয়। আমি বলছে কালকে যাব, গিয়ে চশমা বানিয়ে নিয়ে আসবো। এবার দেখি, বলবো এখন না করবো, কিন্তু বকা দেবে আমি জানি। মানে সামনের ছোটো লেখাগুলো পড়তে পারছি না, দূরেরগুলো তাও পড়ে নিতে পারছি, সামনের গুলো একটুখানি অসুবিধাই হচ্ছে পড়তে। হয়ে গেল কাজ আর কি। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। 1:45 বাজে, সব কমপ্লিট। এবার আমি গেছিলাম কোরিয়ার করতে, ডিটিডিসিতে গেলাম। ডিটিডিসিতে গিয়ে একটা খাম মাত্র, পাতলা একটা পেপার, ঠিক আছে, কোনো ওজন ফোজন করলো না, বললো 2টো চার্জেস আছে এখানে ব্যাঙ্গালোরের জন্যে, একটা হচ্ছে 330, একটা হচ্ছে 390। আমি বললাম এত চার্জেস একটা এই কোরিয়ার পাঠাবার জন্যে, মানে আই মিন একটা লেটার। তা বলছে হ্যাঁ এই চার্জেস। আমি বললাম নর্মাল কিছু নেই? বললো না, এই 330 আছে নর্মাল যাবে, আর 390 আছে সেটা স্পিড পোস্ট যাবে। আমি বললাম আচ্ছা, চলে এলাম, দিলাম না আমি। আমাদের পাশেই একদম বেরিয়েই অর্জুনপুর পোস্ট অফিস, ওখানে আমি বললাম স্পিড পোস্টটা তোমাদের হয় না? না, তা একটা ছোট একজনই বসে, আর চেয়ার টেবিল নিয়ে বসে, ও অর্জুনপুর পোস্ট অফিস অনেক পুরনো। তা যাই হোক, বললো না স্পিড পোস্ট শুরু হয়ে গেছে, একটা সুন্দর ডিভাইস দিয়েছে ওদের, মোবাইলের সঙ্গে কানেক্টেড, টাকাটাক করে দিচ্ছে। ওটা নিয়ে নিল, করে নিল, 41 রুপিস। আমি বললাম কবে পৌঁছাবে? এটা বললো 2 দিন লাগবে, ব্যাস, তার আগেও পৌঁছে যেতে পারে, কিন্তু আজকের দিনটা গেল, কালকের দিনটা গেল, পরশু হোপফুলি পৌঁছে যাবে হয়তো, আপনি ট্র্যাক করতে পারবেন ইন্ডিয়া পোস্টে। বললাম ঠিক আছে, চলে এলাম। তা এটা এমনি জাস্ট বললাম যে যদি পারপাস আর টাইমিং সেমই হয়, তাহলে আননেসারি অযথা পয়সা খরচা। ডিটিডিসির এরকম রেট পয়সা খরচা করবে কেন? আই মিন ডিটিডিসির এরকম রেট আগে ছিল না, হঠাৎ দেখছি যে এরকম করছে ওরা। তা যারা রেগুলার করো তাদের হয়তো আলাদা কনসেশন আছে, আমরা তো ওয়ান্স ইন এ ব্লু মুন কখনো কখনো করলাম, কিন্তু 330 অ্যান্ড 390 ইজ হ্যাভক, একটা পাতলা এনভেলপের জন্য এইটুকু সাইজের, হ্যাঁ না, আর কিছুই কন্টেন্ট নেই, কোনো ওজনই নেই, ফেদার ওয়েট, সেটাই 41 রুপিসে ইন্ডিয়া পোস্টে হয়ে গেল। তা যাই হোক, পাঠিয়ে দিলাম। এখন যাচ্ছি ওইটা কী বলে লাঞ্চ করতে, চলো লাঞ্চে দেখা হচ্ছে। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে 2:10, খেতে বসে গেলাম। এই চিকেনের ঝোল করেছি, একটু বেশি, ঝোলটা একটু বেশি হয়ে গেছে, মানে একটু পাতলাই হয়ে গেছে। ঠিক আছে থাক, এখনও গরম রয়েছে, এটা একটু টেনে যাবে, তারপর রাত্রে যদি দেখি বেশি আবার একটু শুকিয়ে নেব। যাই হোক, এই যে সয়াবিন, একটু ডাল আর এই চিকেন খেয়ে নিচ্ছি আমি। এখন বাজে 4:05, তো নূর তো কাজ করে চলে গেল, এই জন্য বারান্দা ভেজা। আর এই যে রোদটা দেখতে পাচ্ছ তোমরা, এই রোদটা দেখে এত ভালো লাগছে না, খুব বেশি কড়া রোদ না, কিন্তু হালকা রোদ, কিন্তু তাও উঠেছে তো, মানে 2-3 দিন, প্রায় 3 দিন পরে আজকে রোদটা দেখে খুব ভালো লাগছে, আমার ভীষণ খুশি লাগছে। যাই হোক, মনে হচ্ছে জামা কাপড় সব কেচে এখনই মেলে দিই, বেশ রোদে শুকিয়ে যাবে, তবে মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে, আকাশ মোটামুটি পরিষ্কার। যাক, জামা কাপড় আজকেরগুলো যে কটাই আছে, 2-4টে যে কটাই আছে শুকিয়ে যাবে, ভালো লাগছে। হয় না 2-3 দিন পরে যদি রোদ দেখো, একঘেয়ে যদি রোদও হতে খুব গরম হয়, রোদ হয়, তখন মনে তোর একটু বৃষ্টি কখন হবে, যেটা আমরা ভাবি, ওই রকম যদি কদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু রোদ নেই, তখন মনে হয় রোদ কখন উঠবে বাবা, একটু রোদ কখন, রোদের মুখ কখন দেখবো, এরকম হয় না? তো সেই রকম লাগছে, খুব খুশি লাগছে। নূর চলে গেল, দরজাটা বন্ধ করলাম, আমি উঠে দেখছি রোদ উঠেছে, তো আমার খুব খুশি লাগছে রোদটা দেখে। বাবা 2-3 দিন একদম রোদ পাইনি, রোদ দেখতেই পাইনি চোখে, আজকে তাও হালকা হলো একটু দেখলাম, যাক ভালো লাগছে। চলো, আমি আবার ব্লগটা দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম খুব ভালো লাগছে তো আজকে রোদটা দেখে। চলো, শুকিয়ে যাবে জামা কাপড়গুলো।
গুড ইভিনিং সবাইকে। দুপুরে দেখে যতটা আনন্দ হলো যে রোদ উঠেছে আর বোধহয় বৃষ্টি হবে না, চলো খুশি লাগছিল, আমার ভীষণ খুশি লাগছিল যে চলো এবার বৃষ্টিটা একটু কমবে, 2-3 দিন পরে রোদ দেখলাম, ব্যাস আবার বিকেলে হাঁটতে যাব। এখন বাজে 6:10, কেউ বলবে না, পুরো একদম অন্ধকার হয়ে গেছে বাইরেটা আর বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। হাঁটতে যাওয়া তো আজকে পসিবলই না, হলো না হাঁটতে যা, কী করা যাবে, এখন ঘরে বসেই কাটাতে হবে। কালকে তাও মাঝে বৃষ্টি ছিল না বলে মন্দিরে চলে গেছি, তারপরে পিটির হচ্ছিল, সেটা আলাদা কথা, কিন্তু আজকে তো যাওয়া যাবে না, যা কালো হয়ে আছে মনে হচ্ছে, ভালো মুসুলধারে মনে হয় হবে। যাক সৌমি ছাতা নিয়ে গেছে, এটা একটা ইয়ে হয়েছে, ছাতা নিয়ে গেছে, যদি বৃষ্টি আসে তাহলে এখানে তো বাড়ির কাছে একদম নামে না, ওই মোড়টাতে নামে, ওখান থেকে তো ওকে আসতে হবে, কেন ওকে ওখানেই নামায় মোড়টাতে, তারপর সবাইকে ছাড়তে যায়, তো সেই কারণে ওইটুকুনি তো আসতে হবে, ছাতা না থাকলে মুশকিল হবে। তা যাই হোক, যেহেতু হাঁটা হলো না, বাড়িতে বসে টিভি দেখবো, এখন চা খাবো, এই করব আর কি করব, একা একা তোমাদের সাথে আর কত কথা বলবো বলো। যাই হোক চলো চাটা করি, একটুখানি চাটা খাই, একটু পরে 10 মিনিট পরে, সবে 6:10, এত তাড়াতাড়ি চা খাবো না, আর একটু 10 মিনিট পরে চাটা করে চা খাবো। এখানে কেক বার করে রেখে দিলাম, চা করব একটু পরে, আর চায়ের সাথে কেকটা খাবো। তো কালকে তো খাওয়া হয়নি, আজকে খাবো, সৌমি আবার এসে খায় যদি, খাবে। বাজে 6:40, আজকে তো খুব বৃষ্টি হচ্ছে এখানে। খুব না মাঝে মাঝে ওই একটা হচ্ছে, নিম্নচাপ হয়েছে বললো এতে নিউজে, তাই জন্য হচ্ছে 2-4 দিন হবে, এখন অনেক জায়গায়, সব জায়গায় হচ্ছে, সব জেলায় হবে, অল্প অল্প বৃষ্টি হবে, কম হবে, এই আজকে কফি করেছে একটুখানি, কফি খাওয়া যাবে। দুধ ছিল সকালে, কফি হয়েছে, আর এখন হচ্ছে আমি একটা ছোট্ট ঠাকুর বাড়িরই গল্প, ছোট্ট একটা, ওটা বলি। হ্যাঁ, আমি এখান থেকে বিকেলবেলার দিকে যেতাম ঠাকুর বাড়ি, 2-2-2:30 এরকম বেরোতে হয়, কারণ অনেক ভিড় হয়ে যায় তো। তা আমি আমার ছেলেকে নিয়ে যে গিয়েছি, 3টে হয়ে গেছে, তখন অনেক লোক এসে গেছে, প্রায় 200 লোক এসে গেছে। তা নাম লেখাতে হবে, নাম লেখানোর কেউ নেই ওখানে, অনেক ভিড়। তা আমি ভাবলাম এখন নাম লেখালে 5টা-6টা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে রাস্তা, আর রাস্তায় লাইট টাইট খুব কম তখনকার দিনে, আর আমার ভয় করে, একা বাচ্চা নিয়ে আসবো না। তা আমি ভাবলাম খানিকটা বসে রইলাম, এই 10 মিনিট 15 মিনিট, সবাই বলছে নাম লিখিয়ে, নাম লেখাইনি, নাম না লিখিয়ে আমি বলেছি চল, আমরা সামনের দিক দিয়ে বেরোতে পারবো না, অনেক ভিড়, পেছন দিক দিয়ে চুপচাপ চলে যাই। তখন পুজো শুরু হয়ে গেছে, মায়ের পুজো হচ্ছে, সবাই যাচ্ছে। তা আমি ওইরকম করে ওকে নিয়ে, বাচ্চাটা ছেলেকে নিয়ে চলে গেছি, পেছন দিয়ে বেরিয়ে গেছি, একটুখানি গেছি, এই 20 পা 10 পা গিয়েছি, আর গিয়ে তারপরে একজন চেঁচাচ্ছে, বলছে আপনার নাম দেবী, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওমা দাঁড়ান। আমি বলছি কী ব্যাপার, কী হয়েছে? বলছে হ্যাঁ, আপনি কি নাম লিখিয়েছেন? আমি বলছি নাম লেখাইনি, অনেক ভিড় সেই জন্য, কিন্তু মা আপনাকে ডাকছে, নাম লিখিয়েছেন কিনা জানি না, আপনাকে মা ডাকছে, বলছে দেবী বলে চলে যাচ্ছে, ও দেবীর নাম, ওকে ডাক, ওকে আমি কথা বলবো ওর সঙ্গে। তা মা যখন ডেকেছে, আমাদের আদেশ, আমি এসেছি, আপনি চলুন। তা আমি গেলাম, গিয়ে মায়ের কাছে মানে মন্দিরে গেলাম, প্রণাম করলাম, বলে তুই চলে যাচ্ছি? আমি বললাম না মা, অনেক দেরি হয়ে যাবে, বাড়িতে আমার শাশুড়ি আছেন, এমনি পছন্দ করেন না এত সন্ধেবেলা, আবার অনেক রাত্রি হয়ে যাবে যেতে, তাই আমি অন্য দিন আসবো ভেবেছি, কি আছে, এরা আগে এসছে, এরা করুক, আমি কেন আগে আসবো, তাই জন্য আমি চলে গেছিলাম। বললেন না, তোর কি বলার আছে? তারপরে আমার যা বলার ছিল আমি বললাম ওনাকে, উনি বললেন সামনের আবার মঙ্গলবার আসতে, এরকম কথাবার্তা অনেক হলো। তাই বলছে এসব অলৌকিক ব্যাপার আমি নিজেই সেটা সাক্ষী, নিজেই দেখেছি, মা ডেকেছেন, আমি গেছি, কথা বলেছি, এইসব ব্যাপার তোমাদের বললাম, কেন তোমরা শুনতে চাও সেই জন্যে, কিন্তু আমি তো আর কাউকে বলি না এসব কথা, তোমরা যা জানতে চাও তাই সত্যি ঘটনা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আগে ছিল এসব পাওয়ার? হ্যাঁ,
আগে এখন ছিল। আছে কিনা জানি সে না। মানুষও নেই এখন, জানি না কি হচ্ছে ওখানে, কে আছে, কিরম পুজো। মন্দির আছে, ঠাকুর আছে, সব আছে, ভক্তিও আছে, যার আছে তার আছে, নেই তাই বলবো না, সবার অনেকেরই আছে। ঠিক আছে, আমিও এরকম করেছি, গেছি, তাই তোমার সঙ্গে এই কথাগুলো বললাম, মনের কথা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা চা ওই কফি খাই। আমরা কফি খাই, তোমরাও খুব ভালো থেকো, হ্যাঁ, সবাই ভালো থেকো। ভালো থেকো। আশা টিফিন এসেছিলাম, এখান থেকেই চা খেলাম। আমি অন্য জায়গায় গেছিলাম, বাট ওখানে যাই না, প্রচুর ভিড় আর অনেক ছেলে ছিল। তো আমি আশা টিফিন থেকে ভাবলাম পিৎজাটাও নিয়ে নিই আর চাটাও নিয়ে নিই। তো চা আমি খেয়ে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি, বাট আমি পিৎজাটা কালেক্ট করে নিলাম। এটা হচ্ছে পিৎজা, পনির টিক্কা পিৎজা, 125। মা যতদিন আছে আমি মাকে খালি ফরমাইশ করছি। আজকে সকালে মায়ের মাছ বানানোর কথা ছিল, কিন্তু আমি অফিস যাওয়ার আগে মাকে বলে গেছিলাম যে মা চিকেন খেতে ইচ্ছা করছে। তো আমি তো জেনারেলি চিকেন আনিয়েই দিই, কিন্তু মা বললো আমি গিয়ে নিয়ে চলে আসছি। তো মা নিয়ে এসেছিলো আমার অফিস থেকে বেরোনোর আগে, যেই বেরোলাম মানে বেরোনোর 5 মিনিট আগে আবার চলে ওরম করে আর কি। চিকেনের ঝোল, আলু দিয়ে ঝোল, মস্ত একদম। আর আজকে অফিস থেকে এসেই আগেই বলে দিয়েছি মা একটু চিংড়ি পোস্ত খেতে ইচ্ছা করছে। তো কালকে করবে, কাল আর রোববার খাবো আমি, 2 দিন তো চলেই আরামসে পোস্ত। আর আমি আজকে অফিসে কাজ ছিল, কাজ করেওছি, কিন্তু আজকে অফিসটা মোটামুটি একটু খালিই ছিল। কেন কি শুনছিলাম এতদিন ধরে লোকেরা এসছে, তো আজকে একটু খালিই ছিল। তো আমার খালি অফিসে একটু মন ভালো করে বসে। আমাদের পুরো টিমটা আসে যদিও সবসময়, আমরা ওরমভাবেই প্ল্যান করে যাই, মাঝে মাঝে 1-8 দিন এদিক ওদিক যাই, আরও 1-2 জন গেল ওরমভাবে, কিন্তু জেনারেলি সবাই একসাথেই প্ল্যান করি। তো ভালোই লাগে। আর এই যে পলাশপ্রিয়াদি ব্রাউনি নিয়ে এসেছিলো, আন্টি বানায় ব্রাউনি, আর কলকাতা অফিসেও পলাশপ্রিয়াদি যায়, যখন কলকাতা যায় তখনও আন্টি পাঠায় পুরো 1 ডাব্বা, আর এখানেও পাঠিয়েছিল। তো আমরা সবাই 2-3টে করে খেয়ে নিয়েছি। তো মিষ্টি তো আমার খেতে ইচ্ছা করছিল না, তাই চাটা খেয়ে এলাম এখন আর নিয়ে এলাম। আমাদের রুটি রেডি, বানাতে রেডি, শুরু হয়েছে। ভালো। আমরা এদিকে পটল ভাজা করব আর ওদিকে রুটি করব। বিট ভাজা তো হয়ে গেছে, ঠিক আছে, এই করছি আমরা এখন। আচ্ছা, রাত্রিরে গরম গরম পটল ভাজা, একদম চকমক চমক, চকচক করে। এটা বিট করেছি। এইটা এইটা সকালের তরকারিটা পানিরের একটা দিয়েছে, ডালটা আমি চুবিয়ে চুবিয়ে খাবো। আর দেখো কত সুন্দর ফোলা ফোলা রুটি, ওরকম মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা রুটি ফুলেছে। আর করতে করতে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, এখন। করতে করতে আমার রুটি অভ্যেস করা হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে। আমি তো বেড়ে দিই, ও করে, কিন্তু আজকে সব ফুলতে লেগেছে একবারে চারিদিক। মানে অভ্যেস হয়ে গেছে এখন, কদিন করছে তো। তো ঠিক আছে, 10:05 আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। আর কালকে আবার দেখা করবো, আজকে এখানেই শেষ করি, খেয়ে নিই। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, সাইরাম, এন্ড ফাইনালি জয় জয় হিন্দ, জয় ভারত। পিৎজাটা দেখো, কিন্তু আমি আজকে ননভেজ আনিনি, ভেজ পিৎজা এনেছি। কেন কি আমি ভাবলাম হ্যাঁ তুমি চিকেন খেয়েছো তাই। আর চিকেন তো আছেই, লাগলে একটু খেয়ে নেবে সাইডে। আমার খেতে পারবো না। চলো আমি একটু বসি। এটা কি পনির পিৎজা? পনির টিক্কা। পনির টিক্কা পিৎজা, চলো এই যে এনেছে। আমি এত খেতে পারবো? চিজ বলেছে, আমি কম চিজ। হ্যাঁ, ভালো করেছিস বাবা, চিজ পিস বেশি খেলে মুশকিল হয়। আর আমি কপি আলু দিয়ে মেখে নিয়েছি, কপি আলু আমার চিকেন। জিলিপি এনেছে আবার, খেতে পারি তো, এটা আর খাচ্ছি না। একটা খাও, একটা না, এটাই আমি খেলাম একটা। কালকে বলে, তাই। আরে একটা মুখটা চেঞ্জ করার জন্য। না, এটা মুখটা ভালো লাগছে। আহ,